গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? আরে কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লায় পুরো বাড়ি মাথায় তুলছো কেন? ভূত দেখেছো নাকি? না গো না, ভূত দেখিনি। দেখো কি বড় একটি মাছ এনেছি। ওরে বাবা, এত বড় মাছ কোথায় পেলে শুনি? বাজার থেকে কিনে এনেছি গো বউ, বাজার থেকে। তুমি এই মাছটা সুন্দর মতো রান্না করো তো, আজকে বেশ একটা মজাদার খাওয়া হবে। কোথায় গেলে? খিদের যন্ত্রণায় আমার পেট জ্বলে যাচ্ছে। খাবার দাও না দ্রুত। আরে বাবা দিচ্ছি, এই তো। এত অস্থির হলে চলবে কি করে শুনি? হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আরে আরে, কি হলো? দেখো না, এখানে খাবার রেখে একটু স্নান করতে গিয়েছিলাম, এখন দেখি কোনো খাবারই নেই। বলছো কি বউ, খাবার নেই মানে? কোনো বিড়াল এসে খাবার খেয়ে গেল নাকি? হায় হায়, আমার স্বাদের মাছটা। বলছি, তুমি বোকাই থেকে যাবে নাকি? বিড়াল এসে যদি খাবার খেয়ে যেত, তাহলে কি আবার ঢাকনা মেরে যেত? তাহলে নিশ্চয়ই তুমি আমার মাছ খেয়েছো। ও মা, এ কি অলক্ষণে কথা গো! আমি তোমার মাছ খেতে যাব কেন? তুমি না খেলে কে খাবে? তুমি আমার সাথে চলো, ডাক্তারের কাছে যাব। তোমার পেটে মাছ আছে কিনা পরীক্ষা করব। পেটে মাছ আছে কিনা সেটা পরীক্ষা করা যাবে নাকি? পেটে বাচ্চা থাকলে যদি পরীক্ষা করে জানা যায়, তাহলে মাছ থাকলে পরীক্ষা করে জানা যাবে না কেন? যদি তোমার পেটে মাছ পাওয়া যায়, তাহলে কিন্তু অপারেশন করে হলেও বের করব। হুম, আমি এখন একটু বাইরে যাচ্ছি, ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। আরে সৌরভ দাদা, এই সাত সকালে চললে কোথায়? যেদিকে দু চোখ যায় চলে যাব। আরে ভাই, পেটে যদি শান্তি না থাকে, তাহলে কি মনে শান্তি পাওয়া যায়? কেন দাদা, সকালে খাওয়া হয়নি? বৌদি কি বাড়িতে নেই? কি আর বলবো ভাই, দুঃখের কথা। সকাল সকাল বড় একটা মাছ এনে বউকে দিয়ে বললাম রান্না করতে। খেতে বসতেই বউ বলল মাছ নাকি কে খেয়ে ফেলেছে। আহারে, আমার স্বাদের মাছটা কার পেটে আছে কে জানে। নিশ্চয় বৌদির পেটে দাদা। খবর নিয়ে দেখো, বৌদি মাছটা খেয়ে ফেলেছে। আমি যা সন্দেহ করছি, দাদাও তাই বলছে। কিন্তু না, দাদার কাছে সেটা প্রকাশ করা যাবে না। এজন্যই মানুষ বলে প্রতিবেশীর সাথে কোনো কিছু বলতে নেই। আপনি যে একটা খচ্চর, সেটা আবারও প্রমাণ করলেন। আমার বউ আমাকে ছাড়া খাবে কেন? হায় রে সৌরভ দাদা, বউ জাতিকে আপনি এখনো চিনলেন না। হায় হায়, আমার ধুতি কোথায় গেল রে? স্নান করার সময় তো এখানেই রেখে গেলাম। কোন খচ্চরের বাচ্চা আমার ধুতি নিলি? তোর ধুতি এখানে। ই,
তুই আর ধুতি পাবি না, এবার ধুতি ছাড়াই বাড়ি যা। আমার পিছনে কে লাগলি রে? সকালে খেতে বসে মাছ পেলাম না, এখন স্নান করে ধুতি পাচ্ছি না। কার কি ক্ষতি করেছি আমি? কি রে গান্ডু সৌরভ, তুই এখনো বোকাই আছিস? গান্ডু ডাকে কে রে? কার এত বড় সাহস? গান্ডু 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 গান্ডু। ভূত 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 ভূত। বউ 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 কই গেলে গো? কই গেলে? কি গো, খুব ক্ষুধা লেগেছে বুঝি? আমি আবার রান্না করছি, এখনই খাবার দিচ্ছি, দাঁড়াও। আরে রাখো তোমার খাবার। পুকুর ঘাটে কি হয়েছে জানো? আমি স্নান করতে নেমেছি, উপরে আমার ধুতি রাখা আছে। স্নান সেরে উঠে দেখি ধুতি নেই। কি বলো, তুমি স্নান করার পর হয়তো কোনো কুকুর বিড়াল এসে নিয়ে গেছে। কি বলছো? কুকুর বিড়ালে নেয়নি। স্নান করে উঠে আমি কারো ভয়ঙ্কর চিৎকার শুনেছি। এটা নিশ্চয়ই কোনো ভূতের কাজ। বলছি, বুড়ো বয়সে কি ভীমরতিতে ধরেছে নাকি? এসব ভূত প্রেত আসবে কোত্থেকে? আমি তোমাকে খাবার দিচ্ছি, খেয়ে একটা ঘুম দাও দেখি তো। ধুর, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? এটা নিশ্চয়ই ভূতই হবে। আমাকে গান্ডু গান্ডু বলে ডাকছিল। ও মা, বিশ্বাস করছি না তা তো বলছি নে। বলছি, এই সকাল সকাল ভূত আসবে কোথা থেকে শুনি? সেটাও আবার তোমাকে গান্ডু বলে ডাকবে কেন? দেখ দেখি লোকটার কাণ্ড, সকাল সকাল সে নাকি ভূত দেখে এসেছে। এটা কে বিশ্বাস করবে? ভূত প্রেত বলতে কিছু আছে নাকি? কি সমস্যা বলুন? ডাক্তার বাবু, আমি একটা পরীক্ষা করতে যাচ্ছি। আমার স্ত্রীর পেটে মাছ আছে কিনা দেখে বলুন। আপনি কি পাগল হয়েছেন? পেটে মাছ আছে কিনা সেটা দেখবো কিভাবে? কেন? আপনারা যদি পরীক্ষা করে বাচ্চার কথা বলে দিতে পারেন, তাহলে মাছের কথা বলতে পারবেন না কেন? ধুরমশাই, পেটে থাকা বাচ্চা আর মাছ এক হলো নাকি? দেখেছো, আমি আগেই বলেছি। এখন মিলল তো আমার কথা। আমি এত কিছু জানি না। আমার মাছ কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। দরকার পড়লে তুমি বাথরুম থেকে আসার পর দেখবো গিয়ে। সকাল সকাল কি পাগলের পাল্লায় পড়লাম বাপু? আপনারা বিদায় হন দেখি, আমাকে রক্ষা করুন। বউ যে মাছ খেয়েছে সেটা বের করব কিভাবে? ডাক্তারও পারলো না। আবার এদিকে আমার স্নানের সময় ধুতি নিল কে? বউ তো আর ধুতি নিবে না। তাহলে কি ভূতেই এসে মাছ খেয়ে গিয়েছে? ওইটা ভূতই ছিল। আমার কথা আমার বউও বিশ্বাস করলো না। ভূত না হলে ওইভাবে কেউ চিৎকার করতে পারে? কিন্তু আমার সাথে ভূতের কি শত্রুতা? কোনো শত্রুতা নেই রে খোকা, তোর সাথে আমি শত্রুতা করব কেন? কে 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 আপনি? কে 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 আপনি? ওরে বেয়াদব, তুই এখন নিজের বাবাকেও চিনতে পারছিস না? আমার বাবা তো এক এক বছর আগেই মারা গিয়েছে। আপনি আমার বাবা হলেন কিভাবে? কিভাবে বাবা হলাম সেটা পরপারে গিয়ে তোর মাকে জিজ্ঞেস করিস। আমাকে ভালো করে দেখ, চিনতে পারবি। মরার পর আমি ভূত হয়ে এরকম হয়ে গিয়েছি। বাবা, বেঁচে থাকতে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এখন মরার পরেও তুমি আমাকে শান্তি দিবে না? তুমি আমার কাছে কি চাও বলো দেখি? তোর ঘাড় মটকাতে চাই, দিবি? না না বাবা, এটা করো না। আমার ঘাড় মটকালে আমার বউয়ের কি হবে? তুই তো বউ পাগল, সেটা তো আমি জানি। তুই কি জানিস সকালের মাছগুলো কে খেয়েছে?
আমি ভেবেছিলাম আমার বউ খেয়েছে। তুমি আমার মাছের কথা জানলে কিভাবে? তার মানে আমার বউ নির্দোষ, তুমি খেয়েছো। ওরে বোকা চন্দ্র, আমি তো মৃত। মৃত মানুষকে কখনো মাছ খেতে দেখেছিস? তাই তো, তাহলে আমার মাছ খেলো কে? তোর বউ খেয়েছে রে বোকা চন্দ্র। তুই স্নান করে আসার আগেই খেয়ে ফেলেছে। না, তুমি মিথ্যা বলছো, যেন আমার আর আমার বউয়ের মধ্যে ঝগড়া হয়। তাহলেই তো তুমি ঝগড়া দেখে মজা নিতে পারবে। আমি যখন বেঁচে ছিলাম তখন আমি অনেক বাংলা ছবি দেখতাম। সেখানে বাপ্পারাজ বারবার ছ্যাঁকা খেয়ে বলতো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই আসলে বাস্তব জীবনের বাপ্পারাজ রে খোকা। নারী জাতির ছলনা বুঝলি না? ছ্যা। আচ্ছা, মাছ না হয় আমার বউ খেয়েছে, কিন্তু স্নান করার সময় আমার ধুতি নিয়েছে কে? তোর ধুতি আমি নিয়ে নিয়েছি। পারলে তোর পরনের ধুতিও আমি খুলে নিতাম, তাহলে যদি তোর চোখ খুলে। বাবা, তুমি তো ভূত, ভূতেরা সব জানে। আমাকে বলো না কিভাবে প্রমাণ করব মাছ আমার বউ খেয়েছে? প্রমাণ করার একটা রাস্তা আছে। কি সেটা? তুই আবার এরকম একটা মাছ কিনে এনে পরীক্ষা করবি, তখন খেয়াল রাখবি কে তোর মাছ খেয়েছে। বাবা, তুমি ছোটবেলায় আমাকে যেমন সাহায্য করতে, এবারও করলে। তোর মতো বোকা চণ্ডী জন্ম দিয়েছি, কি আর করব। আমার মরে গিয়েও শান্তি নেই, তোর জন্য বারবার আসতে হয়। বউ পাগলা হলে এমনই হয়।